চিত্রাঙ্গনা ইসরাত জাহান জেরিন পর্ব ২। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই কি হইল এইসব? ওই স্যারা কেডা? আর হেই তো আপনার সামনেই ওই মাইয়ারে বিয়া কইরা নিয়ে গেছে। চুপ কইরা বইসা ছিলেন কেন আপনি? বইসা থাকবো না তো কি করমু? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা কি মারা খাইমু নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মাইয়ার ওপর নজর আছে, তাইলে ভুলেও এইখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতাছে, ভয়। কি বলতাছেন? তারে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না, এখন ঠিকই চিনবেন। আর এমন চিনা চিনবেন কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তাগলগে কিসের ঝামেলা আপনাগর। চিত্রার কপালে তো ভাঙন লাগছেই, সঙ্গে আপনারাও ভাইঙা যাইবেন। মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজ পাখির মতো, আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠা দায়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটু বিরোধিতা করার সাহস পায়নি, কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? মার্জিয়া ছেলের কাছে যান, তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামছে ধরল, বিড়বিড় করে বলল, সব শেষ, এখনো তো কিছুই হয় নাই। হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি আম্মা মানুষ না, জানোয়ার। সবাইকে শেষ কইরা ফেলবো সে। আম্মা, আম্মা সোহাগ কই? ঘণ্টাখানেক পর গাড়ি থামলো এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। ৩ তলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানে পুঁতে কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছেও ঘেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা কোলে তুলে নিয়ে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কতদিন? বিদেশেই তো তার সব কাজ, সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার সিটকিনি লাগিয়ে গলার নেকটাইটে খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্কটা খুলে গ্লাসে ঢেলে নিল।